কুরআনুল কারীমের সূরা জুমুআর 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে শ্রম তথা শ্রমিকের মর্যাদা, অধিকার এবং দায়িত্ব সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে কারীম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজির, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদার বান্দাগণ, যখন তোমাদের নামাজ সমাপ্ত হবে, নামাজ আদায় করার পর আল্লাহর ইবাদত শেষ করে আল্লাহর জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকের ব্যবস্থা করেছেন, বরাদ্দ রেখেছেন, সেই রিজিক অন্বেষণের জন্যে আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহ জিকির করো। কাজকর্মে সদা সর্বদা বেশি বেশি করে রব্বুল ইজ্জতের স্মরণ করো, রব্বুল ইজ্জত এর জিকির করো, তবে তোমরা সফল কাম হবে। অর্থাৎ তোমরা যে রিজিকের জন্য অন্বেষণে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর দয়া হবে, অনুগ্রহ হবে, তোমরা তোমাদের কাজের ক্ষেত্রে সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয় আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। অর্থাৎ বান্দাকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের ব্যবস্থা করেছেন, তবে ওই রিজিক বান্দা আপন আপন শ্রম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিক দান করবেন। যে বান্দা যত বেশি শ্রম করবে, যত পরিশ্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পরিশ্রম অনুযায়ী তার রিজিকের ব্যবস্থা করবেন। বান্দার আমলের মধ্যে কোন আমল, কোন কাজটি আল্লাহর কাছে অধিক প্রিয়, সেই প্রসঙ্গে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তুন খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। বান্দা সে যত খাবার খায় তার মধ্যে সবচেয়ে উত্তম খাবার হচ্ছে ওই খাবার যে খাবার সে নিজের অর্জিত, নিজের কাজে, নিজের শ্রম দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের হাত দিয়ে শ্রম করে যে উপার্জন করেছে, সেই উপার্জনের আনিত খাবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেয়, সবচেয়ে উত্তম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, নবীগণ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনারা নিজেদের পরিশ্রমের উপার্জন দিয়ে রিজিকের ব্যবস্থা করতেন। যেমন আল্লাহ রসুল উদাহরণ দিতে গিয়ে বলেন, হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি ওনার নিজের হাতের উপার্জিত অর্থ দ্বারা তিনি তার রিজিকের ব্যবস্থা করতেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যেখানে নবীগণ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত চাইলে বসে বসে খেতে পারতেন,
আল্লাহরও বুজুর্গ বান্দারা ওনারা বসে বসে খান নাই, অপরের উপর নির্ভর করে খান নাই, বরং নিজে পরিশ্রম করে নিজের উপার্জিত অর্থ দ্বারা নিজের রিজিকের ব্যবস্থা করেছেন, জীবিকা নির্বাহ করেছেন। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন পরিশ্রমী বান্দাকে কত পছন্দ করেন। অপর হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আন ইউহসিনা। বান্দা যখন কাজ করবে, ওই কাজের ক্ষেত্রে বান্দা যদি উত্তমভাবে ওই কাজটা আদায় করে, সেটা যে কাজ হোক না কেন, সেটা ছোট কাজ হোক বড় কাজ হোক, বান্দা নিজের কাজটা যদি উত্তমভাবে করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাজটা বেশি পছন্দ করেন, ওই বান্দাকে বেশি পছন্দ করেন। তাহলে আমরা প্রত্যেকে যে যে কাজের মধ্যে রয়েছি, আপন আপন দায়িত্বের মধ্যে রয়েছি, আপন আপন কর্মক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে, প্রতিটি পরিশ্রমী ব্যক্তি, প্রতিটি শ্রমিকের দায়িত্ব হচ্ছে আপন দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়ন করা, নিজের কাজ মনে করে সুন্দরভাবে সেই কাজ আদায় করা, সমাপ্ত করা, সেখানে অবহেলা না করা, অলসতা না করা। আর বুদ্ধিমান বান্দা ওই ব্যক্তি, সফল ব্যক্তি ওই ব্যক্তি যে দিনের কাজ দিনে শেষ করে, নির্ধারিত সময়ের কাজ নির্ধারিত সময়ে শেষ করে, অন্য দিনের জন্য রেখে দেয় না। কারণ আমি আপনি যদি আমার আপনার দেওয়া কাজ, যদিও বা আমাকে আপনাকে সময় দিয়েছে 2-3 দিন পরে জমা দিলে চলবে, এর মানে এই নয় যে আমার কাজটা আমি ধীর গতিতে আস্তে ধীরে করব, অবহেলা করে করব। আপনাকে আমাকে সময় দিয়েছে যেন কাজটা সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যায়, এখানে অবহেলা করে কাজটা রেখে দেওয়ার জন্য আমাদেরকে সময় দেয় নাই। এখন আমাদের কাজ হয়ে যায়, আমাদেরকে যখন সময় দেওয়া হয় আমরা কাজের ক্ষেত্রে ধীরগতি করি, আমরা সময় ক্ষেপণ করে, সময় তো আছে আস্তে ধীরে করবো, যেই মাত্র সময় কাছে চলে আসে তখন তাড়াহুড়া করে কাজ কোনো মতে দায় সারা করে আমরা ওই কাজটা আদায় করি। কিন্তু এমন করে যদি কাজ করি তাহলে কালকে আমাদের ময়দানে, এখন তো হয়তোবা জবাবদিহিতার সুযোগ হচ্ছে না বিদায় আপনি কোনোভাবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি আপনি আমার আপনার দায়িত্বটা বুঝিয়ে দিলাম, কিন্তু আহকামুল হাকিমিন আমার আপনাকে মনিটরিং করার জন্য যে দুই কাঁধে দুইজন দায়িত্বশীলকে বসিয়ে রেখেছেন, তারা মনিটরিং করছে আমি আপনি আমার আপনার দায়িত্বের মধ্যে কতটুকু কাজ করছি, আমার আপনার দায়িত্বটা যথাযথভাবে আদায় করছি কিনা। যদি আমি আপনি আমার আপনার দায়িত্বের মধ্যে অবহেলা করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই দায়িত্ব সম্পর্কে অবহেলা করার কারণে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জতের দরবারের মধ্যে আমাদেরকে জবাবদিহির সম্মুখীন হতে হবে। এই জন্য রসুল বলছেন, ওই বান্দাকে, ওই কর্মীকে আল্লাহ রব্বুল আলামিন, ওই শ্রমিককে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন, যেই বান্দা, যেই পরিশ্রমী ব্যক্তি, যেই কর্মী, যেই শ্রমিক আপন কাজকে সুন্দরভাবে আঞ্জাম দেয়, কাজের মধ্যে অবহেলা করে না, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন বেশি পছন্দ করেন। প্যারা হাজিন, একজন পরিশ্রমী ব্যক্তির, একজন শ্রমিকের কি কি অধিকার হতে পারে? প্রথমত, একজন পরিশ্রমী ব্যক্তি, একজন শ্রমিক, একজন কর্মজীবী আপন পেশা নির্ধারণ করা তার ইচ্ছাধীন, সে আপন পছন্দনীয় পেশায় সে নিয়োজিত হতে পারবে, এখানে কারো চাপ প্রয়োগ করার সুযোগ নেই। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, বান্দা
যে কাজে সে পারদর্শী সেই কাজ সে করতে পারবে, আপন পছন্দনীয় পেশায় সে নিয়োজিত হতে পারবে। তবে শর্ত হচ্ছে ওই বান্দা আর ওই পেশাটা শরীয়ত সম্মত হতে হবে। ইসলাম এমন পেশাকে, যে পেশাকে সমর্থন দিয়েছে, ওই পেশা আর সমূহের মধ্য থেকে নিজের স্বেচ্ছায় নিজের পছন্দনীয় পেশা গ্রহণ করতে পারবে। যে পেশাসমূহকে ইসলাম সমর্থন করে না, যে কর্মক্ষেত্রগুলোকে ইসলাম সমর্থন করে না, ওই কর্মক্ষেত্রের মধ্যে যদি আমি আপনি আমার পেশা হিসেবে নির্বাচন করি, তাহলে সেটার জন্য আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহরও কাঠগড়ায় জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমাকে আপনাকে এখতিয়ার দিয়েছে, মানে যেই পেশাসমূহ বৈধ পেশা, হালাল উপার্জনের সোর্স, ওই পেশাগুলো থেকে আমি আপনি আপনার পছন্দনীয় পেশায় আত্মনিয়োজিত করতে পারবো। প্রত্যেক শ্রমিক আপন আপন পছন্দনীয় পেশায় নিজেকে আত্মনিয়োগ করতে পারবে, এখানে কেউ জোরজবরদস্তি করতে পারবে না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে শ্রমিক আপন পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পাওয়া, এটা শ্রমিকের দায়িত্ব, শ্রমিকের অধিকার। যারা শ্রম বিনিয়োগের জন্য মানুষ নিয়োগ দেবে, তাদের দায়িত্ব হচ্ছে ওই শ্রমিকের, ওই কর্মীর কাজ অনুযায়ী তার পারিশ্রমিক নির্ধারণ করা। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা শ্রমিককে তার শ্রমের বিনিময়, তার পারিশ্রমিক, তার কাজ শেষ হওয়ার মাত্রই দিয়ে দাও। তার শরীরের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিকগুলো তাকে আদায় করে দাও। এখানে একটা বিষয় না বললেও নয়, অনেক সময় দেখা যায় যারা কন্ট্রাক্টে কাজ করে, যারা ঠিকাদার রয়েছে, তারা শ্রমিকের টাকাগুলো নির্ধারিত সময়ের ভিতরে আদায় করে না। কিছু বিষয় রয়েছে মালিক পক্ষ টাকা দিতে দেরি করে, এমনটা হলে সেটা ভিন্ন কথা। সেটা যিনি ঠিকাদার রয়েছেন তিনি তার শ্রমিকদের সাথে কাজে লিপ্ত হওয়ার পূর্বে সেটা ভেঙে ফেলবেন, যে আমার আন্ডারে যদি, আমার অধীনে আপনি কাজ করেন, তাহলে এখানে এই সমস্যা রয়েছে, কর্তৃপক্ষ টাকা দিলে আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। অনেক সময় দেখা যায় কর্তৃপক্ষ থেকে ঠিকাদাররা টাকা নিয়ে যারা শ্রমিক রয়েছে তাদের অর্থগুলো ক্লিয়ার করে না, পরিশোধ করে না। কিছু নির্ধারিত বেতনের মধ্য থেকে কিছু অংশ টাকা রেখে দেয়, এটা উচিত নয়। তার প্রাপ্য সে যে সময় কাজ করেছে ওই সময়ে শেষ হওয়ার সাথে সাথে তার পারিশ্রমিকগুলো তাকে বুঝিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, কোনো বান্দাকে তার পারিশ্রমিক সুস্পষ্টভাবে বর্ণনা দেওয়া ছাড়া নিয়োগ করতে নিষেধ করেছেন। কোনো ব্যক্তিকে যখন আপনি কর্মক্ষেত্রে নিয়োগ দেবেন, সুস্পষ্টভাবে আপনাকে বলে দিতে হবে আপনাকে এত বেতন দেওয়া হবে, আপনার পারিশ্রমিক এত হবে, এই পারিশ্রমিকের ভিতর আপনি করতে রাজি আছেন কিনা। এখানে একটা বিষয় দেখা যায়, যারা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক রয়েছে, তারা যারা বিদেশি, যাদের মাধ্যমে নিজেদের জিনিসগুলো রপ্তানি করে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে
কথাবার্তা বলে একরকম, আর নিজেদের যারা শ্রমিক রয়েছে তাদেরকে বেতন দেয় একরকম। অনেক জায়গায় দেখা যায় যারা বিদেশি ভাইয়াররা রয়েছে তাদেরকে শ্রমিকের যে তালিকা, শ্রমিকের যে বেতন, সেটার শীট দেখায় একরকম, বাস্তব ক্ষেত্রে শ্রমিকদের বেতন দেয় অন্যরকম। এটা ইসলাম সমর্থন করে না। এ বিষয়ে আপনি যে প্রতারণা করছেন সেটার জন্য আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এরপর শ্রমিকের কাজের সময় নির্ধারণ। একজন শ্রমিকের অধিকার রয়েছে, সে তার নির্ধারিত সময় অনুযায়ী সে কাজ করবে। নির্ধারিত সময়ের বাইরে কাজ করবে কিনা সেটা সে মালিক পক্ষের সাথে নির্ধারণ করার সেই ক্ষমতা, সে অধিকার তার রয়েছে। আন্তর্জাতিকভাবে শ্রমিকের সময় নির্ধারণ করার জন্য 1980 সালের মে মাসে শিকাগো শহরের মধ্যে একটি আন্দোলন হয়েছিল। আন্দোলনের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে একজন শ্রমিক 8 ঘন্টা ডিউটি করবে। এই 8 ঘন্টার ডিউটির সময় এর অধিক সময় তাকে জোর খাটিয়ে কাজে লাগানো এটা অবৈধ। তার যে নির্ধারিত সময়, এই সময়ের তাকে কর্মক্ষেত্রে কাজ করার বাইরে, এই সময়ের বাইরে তাকে চাপ দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। বান্দার সামর্থ্য যতটুকু রয়েছে ওই সামর্থ্য পরিমাণ সময়ের তার সামর্থ্য অনুযায়ী তাকে তার কর্মক্ষেত্রে তার সময় নির্ধারণ করতে হবে। তার সামর্থ্যের বাইরে জোর খাটিয়ে, প্রভাব খাটিয়ে তাকে কর্মক্ষেত্রে নিয়োগ করার জন্য, কাজে যোগদান করার জন্য জবরদস্তি করা যাবে না। এবং কাজের ধরনটা কেমন হবে সে বিষয়ে নির্ধারণ করার, সে বিষয়ে পরামর্শ দেওয়ার, সে বিষয়ে অভিমত ব্যক্ত করার এই অধিকার একজন শ্রমিকের রয়েছে। এরপর একজন শ্রমিক চাইলে তার পেশা পরিবর্তন করতে পারে, তার কর্মস্থল পরিবর্তন করতে পারে, এটা তার অধিকার। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে শ্রমিক যখন কর্মস্থল পরিবর্তন করে মালিক পক্ষ তার টাকাগুলো রেখে দেয়। এটা ইসলাম সমর্থন করে না। আমার আপনার অধীনস্থ কোনো ব্যক্তি যদি থাকে, সে যতদিন কাজ করেছে, সে কাজ করার পর তার কাজের প্রাপ্য বেতন তাকে দিয়ে দিতে হবে। তার বেতন আটকে রাখার সেই সুযোগ আমার আপনার নেই, সে অধিকার মালিক পক্ষর নেই। আরেকটা বিষয়, অনেক সময় শ্রমিকের সাথে মালিক পক্ষের লভ্যাংশ ভাগাভাগির ভিত্তিতে শ্রমের মধ্যে শ্রমিকরা, কর্মচারীরা আত্মনিয়োগ করে থাকেন। এই ক্ষেত্রে তাদের সাথে যে চুক্তি হয়েছে, লভ্যাংশ থেকে মালিক পক্ষ শ্রমিক পক্ষকে যা দেওয়ার চুক্তি হয়েছে, কমিটমেন্ট হয়েছে, তা যথাযথভাবে আদায় করতে হবে। এই ক্ষেত্রে মালিক পক্ষ যদি এখানে কারচুপি করে, তাহলে তার ওই উপার্জন, তার ওই ব্যবসা বাণিজ্য, এটা আর হালাল থাকবে না, সেটা হারামে রূপান্তরিত হবে। এই জন্য তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকার তাদেরকে দিতে হবে। সর্বোপরি একজন শ্রমিক, একজন কর্মজীবী, একজন কর্মচারীর আরেকটি অধিকার হচ্ছে তার পরিবারের প্রয়োজনদের শিক্ষার, স্বাস্থ্য, চিকিৎসা এবং বাসস্থানের হক। মালিক পক্ষের দায়িত্ব হচ্ছে একজন কর্মচারী, শ্রমিক যদি অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসা সেবা দেওয়া, তার স্বাস্থ্য যাতে হানি না হয়, স্বাস্থ্যহানিকর কাজের মধ্যে তাকে লিপ্ত করা থেকে বিরত থাকতে হবে, সেদিকে তার নজর দিতে হবে। এবং তার বাসস্থানের ব্যবস্থা করা মালিক পক্ষের দায়িত্ব এবং কর্তব্য। এক্ষেত্রে
যেভাবে চুক্তি হয় সম্মতি ও মোতাবেক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রাসূল বলেন, যারা কর্মচারী নিয়োগ করে তাদের উচিত ওই কর্মচারীদেরকে নিজেদের ভাই মনে করা, নিজেদের দাস নয় বরং নিজেদের ভাই মনে করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমার আপনার মালিক পক্ষের অধীনস্থ করেছেন। এটা আমার আপনাকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য, মালিক পক্ষকে পরীক্ষা করার জন্য এটা আল্লাহ রব্বুল আলামিন একটা ব্যবস্থা করেছেন। এর মানে এই নয় তাকে আপনার মুহতাজ করেছে, বরং আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে আপনার অধীনস্থ যখন করেছেন তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মাধ্যমে আরেকজন বান্দা রিজিকের ব্যবস্থা করছেন। এই ক্ষেত্রে তার পানাহারের অবস্থা এবং আমার পানাহারের অবস্থার মধ্যে যেন ব্যবধান না থাকে। রাসূল বলেন, আপনার অধীনস্থকে আপনি ওই খাবার খাওয়াবেন যে খাবার আপনি খাবেন। যে পানাহার আপনার ঘরের মধ্যে, যে পানাহারের ব্যবস্থা থাকবে আপনার অধীনস্থদের ঘরের মধ্যে যেন ওই একই পানাহারের ব্যবস্থা থাকে সেটা নিশ্চিত করতে হবে। আপনি যেই মাপের পোশাক আশাক পরেন আপনার অধীনস্থরা যেন সেই মাপের পোশাক আশাক পরে সেটা নিশ্চিত করতে হবে। আর অধীনস্থ কর্মচারী শ্রমিক যদি কোনো কাজ করার ক্ষেত্রে তার সাধ্যের বাইরে চলে যায় সেক্ষেত্রে মালিক পক্ষের দায়িত্ব হচ্ছে তাকে কাজের মধ্যে সহযোগিতা করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেছেন, বান্দার যখন কোন একজন শ্রমিক নির্ধারণ করবে ওই শ্রমিকের যত রকম চাহিদা রয়েছে, প্রয়োজনীয় চাহিদা রয়েছে, মৌলিক চাহিদা রয়েছে, সেগুলো পূরণ করার ক্ষেত্রে মালিক পক্ষকে সহযোগিতা করতে হবে। মালিক পক্ষের দায়িত্ব হচ্ছে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা। এভাবে ইসলাম একজন মানুষের, একজন শ্রমিকের, একজন ব্যক্তির তার কর্মক্ষেত্র কী হবে এবং তার পারিশ্রমিক কী হবে, তার সুযোগ সুবিধাগুলো কি থাকবে সে বিষয়ে ইসলাম সুস্পষ্ট করে বর্ণনা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, যারা বিত্তশালী রয়েছে, যারা শ্রমিক পক্ষকে কাজে নিয়োগ দেন তাদের দায়িত্ব হচ্ছে শ্রমিকের অধিকারগুলো নিশ্চিতভাবে জেনে সেই অধিকারগুলো বাস্তবায়ন করা, সেগুলো পূরণ করার জন্য সচেষ্ট থাকা, নচেত কাল কিয়ামতের ময়দানে ওই মালিক পক্ষকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবং সেই কিয়ামতের ময়দানে এমন অবস্থা যেখানে এখন আপনি চাইলে ওই মালিক পক্ষ ইচ্ছা করলে শ্রমিক পক্ষকে যে কোনো উপায়ে সন্তুষ্ট করার সুযোগ রয়েছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এটা কঠিন একটি ব্যাপার। আপনাকে ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ ওই আপনার অধীনস্থ ব্যক্তি সন্তুষ্ট হবে না। তো সেখানে আপনার দেওয়ার সোর্স সীমিত, সেখানে তো আমি আপনি কিছু নিয়ে যেতে পারবো না। সেই ক্ষেত্রে তখন আমার আপনার নেক আমলগুলো তারকে সুপর্দ করে দিতে হবে। আর যদি আমার আপনার নেক আমলগুলো ফুরিয়ে যায়, ওই শ্রমিক পক্ষ আপনার আমার অধীনস্থ ব্যক্তি যদি তার পাওনা বাকি থাকে তার বদ আমলগুলো আমার আপনার কাঁধের মধ্যে নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আপন আপন দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার, জানার এবং সেগুলো যথাযথভাবে আদায় করার, আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের যথাযথ অধিকার সমূহ তাদেরকে বুঝিয়ে দেওয়ার সে তৌফিক দান করুক। এবং আমার আপনার যে দায়িত্ব, আমি আপনি যে পেশার মধ্যে রয়েছি, আমার আপনার দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি সামনে দিয়ে গিয়ে সে কাতার বন্দী হয়েছে।